মাঝে মাঝে খাবারের একটু পরিবর্তন করতে হয়, তা না হলে একঘেয়েমি হয়ে যায়। তাই ভাবলাম আজকে ডিমটা একটু অন্যভাবে রান্না করব। আর কিভাবে ডিমটা আজকে ভুনা করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মাঝে মাঝে রান্নায় একটু পরিবর্তন না করলেও পরিবারের ছোট সদস্যগুলোও খেতে চায় না। আজকে ডিম ভুনা করব। আমরা অনেকভাবেই ডিমটা ভুনা করতে পারি, কিন্তু আজকে একটু ভিন্নভাবে। আজকে এই ডিম ভুনার মধ্যে একটু ব্যতিক্রমী মশলা বাটা দেব। সেটা আপনারা আমার ভিডিও তারা নিয়মিত দেখেন, তারা অবশ্যই আমার ভিডিওতে দেখে থাকবেন। আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন। ডিম সিদ্ধ করে নিয়েছি 5টা। আর এই তো অল্প তেলে লাল লাল করে ভেজে নেব, ব্রাউন কালার হয়ে গেছে। স্বাধীন দেশে দ্বিতীয় দিনের এই ভিডিওটি অবশ্যই সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে, আমার কাছে তো বটেই। ডিমগুলোকে এখন তুলে নেব। আর তুলে নেওয়ার পরে এই একই কড়াইয়ে কিন্তু আমি ডিমগুলোকে ভুনা করে নেব। আমি এই কাজের পাশাপাশি পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেগুলো এখন এই তো কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। সামান্য পরিমাণের তেলও কিন্তু আবার দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। সব কিছু শুরু থেকে ঠিকঠাকই থাকবে, সবার সাথে মিলে যাবে, কিন্তু লাস্ট মোমেন্টে একটু ব্যতিক্রম করে রান্না করব আজকে। তার জন্য পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। আর দেখতে হলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে হবে, ঠিক আছে? আর এই তো শুরুতেই দারচিনি এলাচি দিয়ে দিলাম। আর একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেব জিরা ফোড়ন। জিরা ফোড়ন দিয়ে দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দেব আদা পেঁয়াজ রসুন সব মশলা, যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, একে একে সব উপকরণগুলো দিয়ে দেব অল্প অল্প করে, খুব পরিমাণে বেশি না। আর লবণটা দিয়ে দেব স্বাদ মতো। আর আগে দিয়েছি গুঁড়া মশলা যেন পুড়ে না যায়, সেই জন্য সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে বাকি মশলাগুলোকে দিয়ে দেব। আমি হাতের সাহায্যেই দিয়ে দিচ্ছি, এই মুহূর্তে চামিচটা খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, মশলাগুলো সব দেওয়ার পরে মশলাগুলোকে আগে ভালোভাবে কষাতে হবে, এটা আমরা সবাই জানি। যারা কম বেশি রান্না করেন তারা সবাই জানেন যে মশলা আগে ভালো করে কষায় নিতে হয়, তা না হলে কাঁচা কাঁচা ভাব থাকলে সেই তরকারি ভালো লাগে না। তো যাই হোক, আমি একদম ঘরোয়া পরিবেশে কিন্তু ডিম ভুনাটা করে নিচ্ছি। ব্যাস, মশলাগুলো সব দেওয়া শেষ। এখন এই তো মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন ডিমগুলোকে আমি শুরুতেই দিয়ে দেব। আপনারা কিন্তু অনেকেই ভাবতে পারেন কেন ডিমগুলো আগে শুরুতেই দিয়ে দিবে, একটু পানি দেওয়ার পরে বলক উঠলে তারপরে ডিমগুলো ছেড়ে দিতে হয়। তো সেটাও করতে পারেন, কোনো ব্যাপার না। আমি শুরুতেই মশলা কষানোর সাথেই ডিম দিয়ে দেব। তো ডিমগুলো এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যতটুকু পানি দেওয়ার প্রয়োজন ততটুকু পানি কিন্তু আমি দিয়ে দেব। আসলে মনের ভিতরে অনেক আনন্দ এবং উৎসাহ নিয়েই ডিম ভুনাটা করছিলাম। হয়তো অনেকে আজকে পোলাও, মাংস, বিরিয়ানি রান্না করছেন, কিন্তু এই মুহূর্তে আজকে আমার সেগুলো একটাও রান্না করার মন মানসিকতা নাই। তো যেহেতু আমার ছোট মেয়েটা একটু অসুস্থ, তাই আজকে ডিম ভুনাই করছি এবং সেটা আপনাদের সাথে একটু শেয়ারও করছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি কন্টিনিউ করলেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটি দেশে এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। ম্যাজিক মশলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এই মশলা বাটাটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা পারলে ঘুরে আসবেন। আর এটা হচ্ছে ভাজনা বাটা। আজকে ভাজনা বাটা দিয়ে আমি হচ্ছে ডিম ভুনা করলাম। এর ভিতরে আছে দারচিনি, এলাচি, পেঁয়াজ, তেজপাতা, জিরা সব কিছু উপকরণ দিয়ে তেলে ভেজে নিয়ে বেটেছি, তারপরেও মশলাটা তৈরি হয়েছে। আর এই মশলাটা দিয়ে আজকে ডিম ভুনা করছি, কারণ আজকে ডিম যে রান্না করছি তার চেয়ে বেশি মনে হবে আমি মাংস রান্না করেছি। আপনারা চাইলে প্লিজ আমার এই ইউটিউব থেকে ভাজনা বাটার রেসিপিটা দেখে আসতে পারেন। আর সুন্দর করে পরিবারের সবাইকে একদিন এইভাবে ডিম ভুনা করে খাওয়াতে পারেন। আমার মনে হয় একদিন খাওয়ালে পরিবারের সবাই কিন্তু রিকোয়েস্ট করবে আর একদিন এইভাবে ডিম ভুনা করে খাওয়ানোর জন্য। যাই হোক, লাস্ট মোমেন্টে আমার রান্নাটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। তেল একটু একটু উপরে চলে আসছে। আর এই তো এখন আমি চুলাটা অফ করে দিব। আর একটা বোলের ভিতরে আমি সার্ভ করব। তো আজকে হয়ে গেল আমার ডিম ভুনা। কার কার কাছে ভালো লাগলো অবশ্যই একটু বাসায় একদিন হলেও ট্রাই করবেন এইভাবে ভাজনা বাটা দিয়ে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।